হাই গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা সপ্তমীর লুক। তো দেখতেই পাচ্ছ মুখটাকে প্রথমে তো আমি ক্লিনজারতে ক্লিন করে নিয়ে তো তারপরে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ তো মুখটা পুরো ক্লিন করে নিয়েছি। এরপর আমি একটা লাগিয়ে নেবো, তো ডট স্কেয়ার একটা আমি ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবো। ক্রিমটা কিন্তু খুবই লাইট ওয়েট ক্রিম, তোমরা অবশ্যই যদি চাও তো ইউজ করতে পারো। তো প্রথমে পুরো ফেসটার মধ্যে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। তো মেকআপ করার আগে একটা জিনিস তো খেয়াল রাখতে হবে, প্রথমে তো তোমাদেরকে সিটিএম করে নিতে হবে। সিটিএম করে নেওয়ার পরে কিন্তু তোমাদের মেকআপ স্টার্ট করতে হবে। তারপরে আমি একটা লাগিয়ে নেবো সুইস বিউটি একটা হাইলাইটার প্রাইমার আমি লাগিয়ে নেবো। তো প্রাইমারটা কিন্তু খুবই একটা গ্লো দেয় মুখের মধ্যে, তো ফেসের মধ্যে খুবই সুন্দর গ্লো দেয়। তোমরা অবশ্যই তো তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো, খুবই স্কিনটাকে হাইলাইট করে। তো দেখতে পাচ্ছ প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপর মুখটার গ্লোটা কত আসছে গাইজ দেখো শুধু। তারপর একটা সুইস বিউটি আমি কালার ক্যারেক্টার আমি নিয়ে নিয়েছি। তো যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে আমি হাইড করে নেবো। তো আমি একটা অরেঞ্জ সেট নিয়ে আমি ডার্ক স্পটগুলো আমি হাইড করে নিচ্ছি, চোখের তলাগুলো, গালে যেখানে যেখানে কালো দাগ আছে আমি সেখানে সেখানে হাইড করে নিচ্ছি। তারপরে একটা লাগিয়ে নেবো আমি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনগুলো খুবই সুন্দর ফাউন্ডেশন, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো আমি খুবই অল্প ফাউন্ডেশন ইউজ করব। তো দেখতেই পাচ্ছ আমি ফিঙ্গারের সাহায্যে আমি পুরো ফাউন্ডেশনটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিই, বিউটি ব্লেন্ডে পুরো ব্লেন্ড করে নিচ্ছি আমি। আর তোমাদের একটা খেয়াল রাখতে হবে, ব্লেন্ড কিন্তু খুব সুন্দর করে করতে হবে। তারপরে একটা কনসিলার নিয়ে যেখানে যেখানে কালো দাগ চোখের তলায়, নাকের কোণে, কপালে, তো ঠোঁটের নিচে সব জায়গায় তোমরা কনসিলার করে নেবে। কনসিলারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা। তো কনসিলারটা তোমাদের হাইড করে, যেখানে তোমাদের কালো পটস করলে যেখানে তোমাদের হাইড করে কনসিলার, তো অবশ্যই তোমরা কনসিলার ইউজ করবে আর সব জিনিসগুলো ভালো করে ব্লেন্ড করবে। তারপর একটা লাগিয়ে নেবো আমি সেটিং পাউডার। তো চোখের তলাগুলো ভালো করে সেটিং পাউডার করে নিচ্ছি, কারণ মেকআপটা আমার হয়ে গেছে। এবার মেকআপটাকে সেট করাতে আমি সেটিং পাউডার ইউজ করছি। তো এটা মার্কেটের একটা সেটিং পাউডার ছিল, খুবই সুন্দর। তারপর একটা সুইস বিউটির আমি একটা কাজল নিয়ে নিয়েছি। এটা তোমরা সব কিছু করতে পারো, কাজল, আইব্রো, তারপর আইলাইনার, তোমরা সবই করতে পারো, একটু 2 in 1 খুবই সুন্দর। তো আমি এবার ভ্রুটাকে ড্র করে নিচ্ছি। তো চলো দুটো ভ্রুটাকে ড্র করে তারপর দেখি কীরকম লাগে। তো দুটো ভ্রু আমার ড্র করা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তো তারপরে আমি একটু উপরে ক্যান্সেলার লাগিয়ে নিলাম চোখের ওপরে, যেহেতু আই মেকআপটা করবো তাই আমি ক্যান্সেলারটা লাগিয়ে নিলাম। ক্যান্সেলারটা লাগিয়ে নিয়ে এটা ব্রুশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা আমি আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। তো এবার একটা ব্রাউন সেট নিয়ে আমি চোখের ওপরগুলো উপরে কর্নারগুলো তুমি দিয়ে দেবো। তো খুবই সুন্দর করে ব্লেন্ড করবে, দেন কোনো কিস থাকে তো ভালো করে ব্লেন্ড করতে হবে। তো দেখতে পাচ্ছ দুদিকে আমি নিয়ে নিয়েছি, সরি আইশ্যাডো লাগিয়ে নিয়েছি। তারপর উপরে একটা আমি পার্পল কালার শেড আমি দিয়ে দিলাম। তো ক্যামেরার মধ্যে এরকম লাগছে না বুঝতে পারছি না, কিন্তু পার্পল শেড আমি দিয়েছিলাম। তার উপরে কিন্তু আমি একটা হালকা ব্রাউন কালার আমি উপরে দিয়ে দিয়েছি। দিয়ে একটা আমি কাটটিস করে ফুল কাটটিস করে নিয়ে একটা গোল্ডেন কালারের আমি আইশ্যাডো দিচ্ছি। তো খুবই কিন্তু চোখের আইব্রোটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট। এরপর আমি লাগিয়ে নেবো একটা আইলাইনার। সুইস বিউটি কাজলটা দিয়ে আমি কিন্তু আইলাইনার লাগিয়ে নিয়েছি, তোমরা আইলাইনার লাগাতে পারবে। তো দেখতেই পাচ্ছ আইলাইনারটা আমার কীরকম অবশ্যই জানাবে। আমি কিন্তু আইলাইনার একটুখানি এরকম করতে পছন্দ করি, স্ম্যাচ করে নিচ্ছি, একটুখানি কাজল লাগিয়ে নিয়েছি। কাজল লাগিয়ে স্ম্যাচ করে নিয়ে একটা আমি এখানে সুইস বিউটির একটা আমি ব্লাশার প্ল্যাট নিয়ে নিয়েছি। তো ওখানে আমি একটু কন্ট্রোলিং করে নেবো। দেখতেই পাচ্ছ একটা আমি চকলেট সেট নিয়ে কন্ট্রোলিংটা করে নিচ্ছি কপালের ওপরে আর সব জায়গায় যেখানে যেখানে হাইড করা থাকে সেখানে আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি। কন্ট্রোল করা কিন্তু অবশ্যই জরুরি একটা মেকআপের মধ্যে। তোমার মেকআপটা শাইনিং দেয় না কন্ট্রোলিং না করলে। তো আমি এখানে কন্ট্রোল করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করে নেবো। তো ব্লাশারটা খুব আমি লাইট ওয়েটের ব্লাশার অ্যাপ্লাই করবো, যেহেতু আমি রাতে সপ্তমী লুক রেডি করছি। তো ব্লাশারটা খুবই কিন্তু আমি লাইট ব্লাশার অ্যাপ্লাই করবো। তো দেখতে পাচ্ছ কাল আমার হাইড করা হয়ে গেছে। এবার আমি ব্লাশার অ্যাপ্লাই করে নেবো। তো ব্লাশারটা কীরকম হয়েছে অবশ্যই তোমার জানাবে। তো মেকআপটা ফুল লুকটা আমার কীরকম লাগছে অবশ্যই কিন্তু গাইজ জানাবে। তো ওখানে আমার ব্লাশার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমার ফুল তো মেকআপ রেডি। তো আমি এবার লিপস্টিকটা লাগিয়ে নিলেই আমার ফুল মেকআপ অলমোস্ট কমপ্লিট। তো লিপস্টিক লাগানোর পর আমি এখানে সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছিলাম। আমি এখানে আর এখানে আমি হাইলাইট অ্যাপ্লাই করেছিলাম, হাইলাইটের মধ্যে অবশ্যই দেখাতে পারিনি। আমি অন্য কোনো ভিডিওতে হাইলাইটে দেখতে দেবো কোন আমি হাইলাইট ইউজ করি। তারপর এখানে একটা মার্কেট মাস্কারা লাগিয়ে নিয়েছি। মাস্কারাগুলো খুবই সুন্দর গাইস, ওয়াটারপ্রুফ মাস্কারা, আমার একটা ফেভারিট মাস্কারা বলতে পারো। তো খুবই সুন্দর মাস্কারাটা। তোমরা এই মাস্কারা লাগালে তোমাদের কোনো আইল্যাশ পরতে হবে না, এত সুন্দর লাগে মাস্কারাটা। চোখের পাতাগুলো অনেক বড় বড় করতে। এখন আমি মেকআপ লুকটা অলমোস্ট আমার রেডি, আমি শাড়ি ফাড়ি পরে সপ্তমীর লুকে একদম রেডি হয়ে গেছি। শুধু একটা কমেছিল টিপ, আমার কাছে টিপ একটাও ছিল তাই পরতে পারিনি। আর গাইস মেকআপটা আমার কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানাবে। খুবই একটা লাইট মেকআপ আমি করেছি, তো রাত্রিরে সপ্তমীর লুক রেডি করছি, তো বেশি আমি হেভি মেকআপ করিনি। আর মেকআপটা ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পেতে গেলে আমার পেজগুলো কিন্তু ফলো করতে অবশ্যই ভুলবে না গাইস। আর তোমরা আর কী কী লুক দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই ট্রাই করবো নতুন লুক বানানো। বাই বাই গাইস।